আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকালের ছেলেমেয়েরা নাহু সরফ আর শের আশারের পিছে সময় ব্যয়কে গুরুত্বহীন মনে করে, এসবের জন্য অর্থ ব্যয়কে অপচয় জ্ঞান করে। অথচ ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, যার ব্যাপারে ইমাম জাহাবি বলেন তিনি জগতের অন্যতম মেধাবী ছিলেন, যার দাফন শেষে খলিফা হারুনুর রশিদ বলেন, আজ আমরা ফিকহ ও নাহু দুটোকে কবরস্থ করে ফেললাম। যাকে স্বয়ং ইমাম মালিক ছাত্রের মুখে শ্রবণের চিরাচরিত পন্থা পরিহার করে নিজেই পুরো মুয়াত্তা পড়ে শুনিয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতের সুউচ্চ আসনে সমাসীন করুন, আমিন। আজ তার কথাই বলছি, শোনো। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই বলেন, আমার পিতা আমার জন্য 30,000 দিরহাম রেখে যান। এর মধ্য হতে 15,000 দিরহাম নাহু এবং শেরের পিছনে ব্যয় করি। বাকি 15,000 দিরহাম হাদিস ও ফিকা অর্জনে ব্যয় করি। এর অর্থ দাঁড়ায়, তিনি ফিকা ও হাদিসকে যেমন গুরুত্ব দিয়েছেন, অর্থ সময় ব্যয় করেছেন, তদ্রূপ নাহু সরফ ও শেরকে সমান গুরুত্ব দিয়েছেন, কম গুরুত্ব দেননি। অর্থ সময় কম ব্যয় করেননি। কিন্তু আজকে আমরা কোথায়? সোভিয়েত ইউনিয়নের ভূমি জ্ঞান বিজ্ঞানের জন্য কতটা উর্বর তা এই ছবি দেখেই কিছুটা অনুমান করা যায়। বিভিন্ন পরিবার থেকে আসা সদস্যরা যাচ্ছে কোথাও ট্রেনে, সকলেই বই পড়ছে আনমনে, স্ব স্থানে স্ব অবস্থায়। তাই তো এখানে জন্ম নিয়েছে জগৎ বিখ্যাত আইম্মা হাজরাত। আমরা বই পড়া ছেড়ে দিয়েছি, সময় খেকো মেশিন হাতে নিয়েছি, জীবনকে তিলে তিলে শেষ করে দিয়েছি। জ্ঞান বিজ্ঞানে পারদর্শী হব কিভাবে? আমরা শুধু পূর্বসূরীদের অনবদ্য সৃষ্টি নিয়ে মুখরোচক গল্পে বিভোর, উত্তরসূরিদের জন্য কিছু করতে তৈরি নেই। আমাদের চোখে কোনো স্বপ্ন নেই, কিছু সৃষ্টির পরিকল্পনা মাথায় নেই। চেয়ে চেয়ে দেখি দিন রাতের আবর্তন, আর চোখ বুজে গুনি মৃত্যুর প্রহর।